হ্যালো এভরিওয়ান, আমি মান্টি আর মান্টি ক্রিয়েশনের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্টের পরিচয় করাবো যেটা কিন্তু প্রতিটা মেয়ে তার নিজের কাছে রাখতে চাইবে। এই প্রোডাক্টটা আমি রিসেন্টলি কিনেছি, আর সেটা কিনেছি মাত্র কিন্তু 180 টাকা দিয়ে। তোমরা তার কমেও পেয়ে যেতে পারো যদি অফারে থাকে, বাট আমি কিন্তু অফার ছাড়াই পেয়েছি 180 টাকা দিয়ে। প্রোডাক্টটা ব্র্যান্ডেড বলবো না, কারণ ব্র্যান্ডেড প্রোডাক্ট 180 টাকা দিয়ে পাওয়া যায় না, আর এতগুলো তো পাওয়াই যায় না। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে প্রোডাক্টটা তোমরা কিন্তু যারা মোটামুটি সবসময় ইউজ করছো তাদের জন্য খুব একটা ভালো হবে সেটা বলবো না, বাট হ্যাঁ, যারা মাঝে মাঝে একটু মেকআপ করছো বা ভিডিও শ্যুট করার জন্য মেকআপ ইউজ করছো তারা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই নিতে পারো। আমি এই কথাটা কেন বলছি, কারণ আমি নিজে সবসময় চেষ্টা করি এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে যেগুলো আমরা ওই খানিকক্ষণের জন্য ইউজ করি, মানে 10-15 মিনিট আধা ঘন্টার জন্য ইউজ করি। সেরকম প্রোডাক্ট যখন আমি ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা বেশি ইনভেস্ট করি না। তো মোটামুটি একটা ভালো রকমের প্রোডাক্ট হলেই কিন্তু আমি সেই প্রোডাক্টগুলো কিনে নিই। আর এমন অনেক সময় হয় যে অনেক কম দামি প্রোডাক্টও কিন্তু ভীষণ ভালো হয়, তো সেই কারণেই আমি এই কথাটা বলছি। আর যারা ব্র্যান্ডেড জিনিস ইউজ করো তারা প্লিজ, তারা তো নেবেই না, কোনো কথাই নেই, বাট যারা নন ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এই প্রোডাক্টটা নিজেদের কাছে রাখতে পারো। আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। চলো, অনেক কথা বলে নিয়েছি, এবার আগে প্রোডাক্টটা দেখাই। তো এই যে আমাকে প্রোডাক্টের বাক্স দিয়েছে, এটা হচ্ছে প্রোডাক্টের বাক্স, মানে বক্সটা দিয়েছে। বক্সটা কিন্তু ভীষণই সুন্দর। এই যে একটা নর্মালি ব্র্যান্ডেড ইউয়ান্টেড কসমেটিক্স। এই যে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী অর্ডার করেছি। এটা কিন্তু এখন সব মেয়েদের ভীষণ 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 পছন্দের একটা জিনিস। এই যে দেখো, এখানে 5টা ছোটো 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 বক্স রয়েছে, কিউট কিউট বক্স রয়েছে। আর এইগুলোর মধ্যে রয়েছে কিন্তু এই দেখো চিক অ্যান্ড লিপস দুটোতেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। লিপ বামও বলতে পারো অথবা টিন্টও বলতে পারো, দুটো ইউজ করা যাবে। তো আমি এখানে 3টে ভ্যারাইটিস ছিল, মানে তিনটের মধ্যে 3 রকমের কালার ছিল, বাট আমি এই কালারগুলো চুজ করেছি। চলো তোমাদেরকে আগে কালারগুলো দেখাই। তো আমি বক্সের মধ্যেই দেখাচ্ছি। তো আমি জাস্ট কন্টেনারগুলো উল্টো করে নিচ্ছি, তাহলে তোমরা দেখতে পারবে কালারগুলো। আর প্রতিটা কালার কিন্তু ভীষণ সুন্দর, ডার্ক থেকে নিউড কালার। তো এই যে দেখো কালারগুলো হচ্ছে এই যে পার্পল, এই যে পিঙ্কের ঘরে রয়েছে, রেডের ঘরে রয়েছে, আর পার্পলের ঘরে রয়েছে। তো দেখো, আমি কিচ্ছু ফেসে লাগাইনি, জাস্ট একটু ময়শ্চারাইজার লাগিয়েছিলাম, তখন অনেকক্ষণ হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু কোনো মেকআপ আমার নেই সেই হিসাবে, মানে আমি টিন্ট ব্লাশার কিছুই লাগাইনি। তো চলো একটা একটা করে দেখাই। তো এই যে কালারটা, এটা সাধারণত আমরা ইউজ করতে পারি আইলাইনার হিসেবে, আইলাইনার বলছি, আই শ্যাডো হিসেবে অ্যান্ড লিপসে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই কালারটা, এই যে এটা হচ্ছে কালার। তো চলো, এই যে কন্টেনারটা কিন্তু এরকম, এই যে একটা ঢাকনা, এই যে। তো আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি, ব্রাশ রয়েছে আমার সামনে, বাট একটু দূরে, তো আমি ব্রাশ ইউজ করছি না। এই যে দেখো, ভীষণ সুন্দর ক্রিমি একটা এফেক্ট। এই যে ঠিক আছে, ভীষণ সুন্দর ক্রিম বেস। তো এইটাকে কিন্তু আমরা লিপসে ইউজ করতে পারি অ্যাজ এ লিপস্টিক। তো যারা ব্রাশ ইউজ করতে চাও তারা ব্রাশ দিয়ে করবে। স্টে কিন্তু অনেকক্ষণ থেকে করছে, আমি কিন্তু লাস্ট কেনার পর থেকে এটাই ইউজ করছি। তো এটা ব্রাশ দিয়ে ইউজ করলে তোমরা আরেকটু বেশি ডার্ক করে করতে পারো, লাইট করে করতে পারো। আর এই যে এইটুকু নিয়েছি জাস্ট ফিঙ্গারে, অ্যান্ড দেন আমরা কিন্তু যারা এমনি নর্মাল সবসময় মেকআপ খুব একটা বেশি পছন্দ করো না, তারা কিন্তু হালকার ওপরে এই ধরনের মেকআপ করতে পারো। এটা করে নিয়েছি। এইবার কিন্তু এখানে যদি আমি জাস্ট একটু ব্ল্যাক কাজল লাগিয়ে নিই, তাহলেই কিন্তু আমাকে দেখতে বেশ ভালো লাগবে। আই থিঙ্ক তোমাদের সবাইকে ভালো লাগবে। তো এই হচ্ছে একটা কালার। চলো তোমাদেরকে আমি নেক্সট কালারটা দেখাই। তো জাস্ট আমি ওই শেডটাকে ক্লিন করে এসেছি, দেখো লিপসটাকে আমি ক্লিন করে এসেছি। এরপর যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই কালারটা। এই কালারটা কিন্তু এই যে দেখো, এটা হচ্ছে কালার। এই কালারটা কিন্তু আমরা টিন্ট হিসেবে ইউজ করতে পারি,
আই শ্যাডো হিসেবে ইউজ করতে পারি, লিপসে তো ইউজ করতেই পারি। তোমরা কিন্তু এই তিনভাবে ইউজ করতে পারো। এই যে এটা হচ্ছে কালার, এই যে আমি নিলাম ফিঙ্গারে, অ্যান্ড দেন দেখো এই যে এটা কিন্তু এইরকম শেডের, একটু পিঙ্কিশ টাইপের। এই যে তো এবার দেখো আমি আমার যারা একটু ব্লাশার পছন্দ করো অ্যান্ড ন্যাচারাল ব্লাশার পছন্দ করো, তারা কিন্তু এই কালারটা ইউজ করতে পারো। আমার এখন কোনো রকমের কিন্তু মেকআপ নেই, তো সেই জন্য একটু অড লাগতে পারে, বাট ইটস লুক ভেরি গুড, ন্যাচারালও আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, খুব বেশি আর আমি সবসময় ইউজ করি প্রোডাক্ট, বাট খুব একদমই অল্প, মানে যেটা ন্যাচারাল বোঝা যাবে, সেটা যেটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা ন্যাচারাল। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এরকম দেখাচ্ছে। যদি আমি আইজে ইউজ করি তাহলে কেমন দেখাবে, তো এই যে একটু পিঙ্কিশ। আচ্ছা, আমার আইলাইনার লাগানো ছিল তো সেই জন্য একটু ওরকম হয়ে গেছে। এই যে অ্যান্ড আমরা ইউজ করবো এটাকে লিপসে, দেখবো লিপসে। তো লিপসে এই ধরনের কালার ইউজ করলে সবসময় একটু ডার্ক কালারের লিপ লাইনার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা বেশি ভালো লাগে। তো আমি জাস্ট তোমাদেরকে এখন এমনি দেখাবো। তো চলো, এই যে এটা আই থিঙ্ক আমার লিপসে একদম ভালো লাগবে না, মানে এটা আমার স্কিন টোনের সাথে যাবে না, এটা একটু অকওয়ার্ড দেখাচ্ছে আমাকে। এই যে দেখো কোনো তবে হ্যাঁ, এটাকে যদি আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাই, লিপ লাইনার ইউজ করে লাগাই, দেন এটা কিন্তু ভালো লাগবে। আদারওয়াইজ কিন্তু দেখতে পাচ্ছ আমার লিপসটাকে ভীষণই বাজে লাগছে। এই যে মানে আমার ফেসে এই কালারটা একদমই স্যুট করেনি, তো আমার ব্লাশার হিসেবে এটাকে আমি ইউজ করবো। দেন তো চলো এবার আমরা করব নেক্সট কালারটা কেমন দেখায়। তো তার আগে আমি এটাকে আগে একটু ক্লিন করে নিই। তো এই যে আমার লিপস ক্লিন হয়ে গিয়েছে। এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে এই কালারটা, এই যে রেড অ্যান্ড পিঙ্কের মিক্স। এই যে রেড কিন্তু আমার কাছে আরেকটা রয়েছে, এই যে দুটো কিন্তু একটু ডিফারেন্স, এটা ডার্ক এটা লাইট। তো আমরা এটা ইউজ করব, এটাকেও আমি কিন্তু টিন্ট হিসেবে ইউজ করব। এই যে কালার, অ্যান্ড এটা জাস্ট অসাধারণ কালার, এই কালারটা আমার ভীষণ পছন্দ। এই যে ডিফারেন্স দেখে বোঝা যাচ্ছে, এই পাশটা একটু পিঙ্কিশ টাইপের, পিঙ্ক টাইপের, আর এই পাশটা একটু ন্যাচারাল ব্লাশ লাগছে। সো আমি বেশি প্রেফার করবো এইটা, আর এইটাকে আমি লিপসে বেশি প্রেফার করবো, কারণ এই কালারটা আমার জাস্ট দারুণ লাগে। জাস্ট একটা লাইট ন্যাচারাল লিপস দিবে দিনের বেলা, রাত্রেবেলা, নিউড মেকআপের সাথে নিউড, ডার্ক কালারের সাথে, যে কোনো ড্রেসের সাথে, ডার্ক ড্রেস, লাইট ড্রেস, সব কিছুর সাথে চলে যাবে। অ্যান্ড এটা হচ্ছে এই কালার। তো চলো এবার আমি এটাকেও রিমুভ করি, দেন আবার দেখাই। ওকে, দেন ওকে, দেন ইউজ করবো এই কালারটা, রেডটা সবার লাস্ট ইউজ করবো। এইটা তো জাস্ট যারা নিউড কালার পছন্দ করো তাদের তো এই কালারটা ভীষণ পছন্দ হবে, ভীষণ। এই যে তো আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে কালার, এই যে অ্যান্ড এইটা লিপস্টিকের কালারটা যাদের দেখা, যাদের একটু ডার্ক লিপস তাদের জন্য কিন্তু এই কালারটা অসাধারণ। এটা লাগালে কিন্তু বেশ ব্রাইট লাগে। তোমরা যারা এই কালারটা ইউজ করবে তাদেরকে দেখবে অনেকটা ব্রাইট লাগবে। আমাকে তো ব্রাইট লাগে, আমি সবসময় এই জন্য এই ধরনের কালারগুলো ইউজ করি। মানে একটু ডার্ক, রেড ডার্ক, যে কোনো কালারই একটু ডার্কের মধ্যে আমার পছন্দ হয়। তো এখনই আমার বাড়ির সামনে দেখতে ট্রেন যাবে, সো ইগনোর ইট। অ্যান্ড দেন
ইউজ ইট। আর রেড কালার, চলো এবার রেড কালারটা ইউজ করবো। তো আমি ক্লিন করি, ততক্ষণ তোমরা ট্রেনের আওয়াজটা শুনে নাও। আমি আর ভিডিওটাকে অফ করছি না, মানে অফ করছি না, কাট করবো না, একদম কন্টিনিউ চলবে। তোমরা ট্রেনের আওয়াজটা শোনো। এই ট্রেনের আওয়াজটা আমরা সারাক্ষণ শুনি, সকাল থেকে রাত, সারা রাত 24 ঘন্টা। ওকে, দেন ইউজ রেড কালার। চলো এবার ইউজ করবো রেড কালার। এই যে রেড কালার, এই যে যেগুলো আমি ব্লাশার হিসেবে ইউজ করি, একদম রেড রেড, বেশি রেড হয়ে গেল। ওকে, এটাকে এবার ব্লেন্ড করতে হবে। ওকে, এই যে রেড কালারটা, আর এটাকে আমি কিন্তু আই শ্যাডো হিসেবে ইউজ করতে পারি। জাস্ট ভালো করে ব্লেন্ড করতে হবে। এটা একটু বেশি বেশি উঠে যাচ্ছে, উফ বাহ কী ভয়ানক লাগছে আমাকে দেখতে। হ্যাঁ, এটা ব্রাশ দিয়ে ইউজ করতে হবে। রেড কালারটা একটু বেশি রেড হয়ে গেছে, বাট লিপস্টিক হিসেবে জাস্ট গুড। তো আমি তোমাদের সাথে 5টা প্রোডাক্টই কিন্তু শেয়ার করলাম, মানে 5টা শেডই কিন্তু শেয়ার করলাম। তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে প্লিজ আমাকে জানিয়ে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটাতে যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। এখানে তোমরা কিন্তু সেলাইয়ের বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে, তার সাথে মেকআপের। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আবার দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। টাটা, ভালো থাকবে, খুব ভালো থাকবে।